এই কোরআনের কাছে যত প্রশ্ন করি কোরআন সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম। কোরআনের কাছে যদি প্রশ্ন করি কোরআন তুমি কার কাছ থেকে এই পৃথিবীতে আসলে, কোরআন বলছে হামিম তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি গোটা পৃথিবীর রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। এই কোরআনুল কারীমের কাছে যদি জিজ্ঞাসা করি কোরআন বুঝলাম তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে এসেছো, তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? কোরআনুল কারীম বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি এই পৃথিবীতে আসার আগে লাউহে মাহফুজ ছিলাম। আচ্ছা বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে এখানে এসেছো, তুমি কার মাধ্যমে আসলে? কোরআন বলছে নাযালা বিহির রূহুল আমিন। আমি রূহুল আমিনের মাধ্যমে, জিবরিল আমিনের মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। আচ্ছা বুঝলাম তুমি জিবরিল আমিনের মাধ্যমে এই পৃথিবীতে এসেছো, তাহলে বলো তুমি কার উপর এসে নাজিল হয়েছো, কার উপর এসে পড়েছো? কোরআন বলছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তোমরা সেই তার প্রতি ঈমান আনো আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করেছেন মুহাম্মাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা নাজিল করেছেন সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, যে কিতাব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য, যার কোনো সন্দেহ নাই। আচ্ছা বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। আচ্ছা কোরআন তুমি বলো তুমি কোন মাসে এই পৃথিবীতে এসেছো? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে আমি রমাদানুল মুবারক মাসে পৃথিবীতে এসেছি। তাহলে বলো কোরআন তুমি বুঝলাম রমজান মাসে এসেছো, কোন রাতে তুমি নাজিল হয়েছো? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি কদর রাতে, সবে কদরে পৃথিবীতে নাজিল হয়েছি, পৃথিবীতে এসেছি। আচ্ছা কোরআন বুঝলাম তুমি পৃথিবীতে এসেছো সবে কদর রাতে, এই পৃথিবীতে তুমি আসলে কেন? কোরআন বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি এই পৃথিবীতে এসেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, জমাট বাঁধা অন্ধকার থেকে গোটা মানব জাতিকে আলোর মুখ দেখানোর জন্য, অসভ্যকে সভ্য বানানোর জন্য, অভদ্রকে ভদ্র বানানোর জন্য, অমানুষকে মানুষ বানানোর জন্য। আর কি জন্য এসেছো? কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসাবে এবং মুক্তির একমাত্র কান্ডারি হিসাবে লিল মুমিনিন, মুমিনদের জন্য। আচ্ছা বুঝলাম আর কেন এসেছো, কি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছো? কোরআন এবার বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই পৃথিবীতে আমি এসেছি সকল মানুষের সব কিছু খুলে খুলে বলার জন্য, বর্ণনা করার জন্য, যাতে মানুষ সব সৎ চরিত্রবান হতে পারে, জান্নাতি মানুষ হতে পারে। আর কি জন্য এসেছো? এই পৃথিবীতে আমি হিদায়াতের পয়গম নিয়ে এসেছি। এই পৃথিবীতে মানুষের জন্য আমি রহমত হিসেবে এসেছি। আর কি এই পৃথিবী মানুষের আমি জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আচ্ছা বুঝলাম কোরআন আমরা যদি তোমাকে মানি
তাহলে আমাদের উপকার কি হবে? কোরআন এবার বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যদি মানি তাহলে পৃথিবীর কোনো মানুষের ভয় আমাদের করা লাগবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, রাহাজানি কোন খারাপির ভয় থাকবে না, হত্যা লুণ্ঠনের ভয় থাকবে না। কোরআন যদি মানি তাহলে আমাদের ভয় চিন্তার কোনো কারণ থাকবে না। কোরআন বুঝলাম তুমি মানুষের সান্ত্বনা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছো, তাহলে তোমার ভিতরে বলো তো, তোমার ভিতরে সকল নীতি কি আছে? আমরা রাজনীতি করি, সমাজনীতি করি, অর্থনীতি করি, আমরা মানুষ, আমাদের সব কিছুর প্রয়োজন হবে। আমাদের সকল সমস্যার সমাধান কি তুমি দিতে পারবে? কোরআন এবার বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সকল বিষয়ে খুলে খুলে, ক্ষুদ্র ক্ষুদ্রাতি বিষয়ে, সূক্ষ্ম সূক্ষ্মাণু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। এই কোরআনুল কারীমের কাছে যত প্রশ্ন আমরা করি না কেন, সকল প্রশ্নের উত্তর কোরআনুল কারীম দিতে সক্ষম।